চলেছি শ্বশুর বাড়ি গো জানি না বিধি ছিলেই কাছে গো কাঁদিতে কাঁদিতে জনম যাইবে কাঁদিতে কাঁদিতে জনম যাইবে কে মুছাবে আখি জল আখি জল রে দরবাসী ব্যথা আখি জল রে দরবাসী ব্যথা আখি জল রে দরবাসী ব্যথা আখি জল আমি যে তোকে যে এই প্রাসাদে কিছুতেই থাকতে পারবো না বেহুলা আমার স্বামীকে আমার সাথে জাগিয়ে কাটাবে ওগো ঠাকুর তুমি আমার স্বামীর সহায় হও ঠাকুর সহায় ওই তো বেহুলা আর আমার বাসর ঘর এখান থেকেই ঝিলিমিলি ঝিলিমিলি করছে। না জানি সেই বাসর ঘরের ভেতরটা কত সুন্দর। হ্যাঁ, আমি আর এখানে বিলম্ব করব না, চলে যাব আমার বেহুলার কাছে। নতুন মানুষ, নতুন জায়গা, হয়তোবা সেই লোহার বেহুলা একা একা ভয় পাচ্ছে। আমি চলে যাই আমার স্ত্রীর কাছে। বেহুলা, এ কি তুমি কাঁদছো কেন? না তোমার চোখে জল কেন বেহুলা? আমাকে বলো। এই কথা আমার স্বামীকে কখনোই বলা যাবে না। আমার স্বামীকে অন্য একটি কথাটা বোঝাতে হবে। আমি যে কেন কাঁদছি এই বাসর ঘরে, এই কথা যদি আমি বলি তাহলে যে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আমি এখন কি বলবো ঠাকুর? হ্যাঁ, কি আমার ভাবছো? মা বাবার কথাটাই বলি। স্বামী, বলো আমি কেন কাঁদছিলাম জানেন? কেন কাঁদছো? হঠাৎই করে আমার মা বাবাকে ছেড়ে চলে এসেছি তো, হ্যাঁ, তাদেরই কথাই মনে পড়ে গেল। আচ্ছা, এতে কান্না করার কি আছে? শোনো না, তুমি কান্না করো না। কালকে প্রভাত বেলায় আমি তোমাদের বাড়ি হইতে তোমাকে ঘুরিয়ে নিয়ে আসবো। এতে কান্না করার কি আছে? কান্না করো না। ঠিক আছে, কাঁদবো না। আমার মনে খারাপ বিদায়ী। আপনি কি কষ্ট পেয়েছেন? বেহুলা, আমার কেমন জানি লাগছে। তোমাদের বাড়ি হইতে সেই কখন কিছু অন্ন খেয়ে এসেছি, কেন জানি না। এই বাসর ঘরে ঢোকা মাত্রই আমার খোদাটা যে আরো বেড়ে গেল। তোমার কাছে কি কোনো অন্ন হবে? স্বামী, বলো। এই বাসের ঘরে নেই চুলা, নেই চাউল, নেই ডাউল, হ্যাঁ, নেই জল। আচ্ছা আমি আপনাকে কি করে পাক করে খাবো? বেহুলা, আমি আমার ঠাকুরটার কাছে শুনেছি একটা স্বামীর অর্ধাঙ্গিনী তার স্ত্রী। তাই যদি হবে তাহলে তো আমার ভালো মন্দ দেখার দায়িত্ব তোমার কাছে একটু হলেও পড়ে। ও কি হা